ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। সোমবার দুপুর 2টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে শাহবাগ মোড়ের জুলাই স্তম্ভের নিচে জড়ো হন তারা। পরে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন তারা। এতে আশপাশের সব সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে। এর আগে রোববার রাতে 4 দফা দাবি জানিয়ে অবরোধ কর্মসূচি শেষ করেন তারা, যার মধ্যে অন্যতম প্রকৃত খুনিকে গ্রেপ্তার করে 24 দিনের মধ্যে বিচার সম্পন্নের দাবি। সরকারের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের বিচার করাও দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী আদিত্য মামুন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আদিত্য, অবস্থান অবরোধ কর্মসূচি নিয়ে কি বলছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা? আপনার কাছে কি তথ্য আছে, আমাদের জানান বিস্তারিতভাবে। ধন্যবাদ আপনাকে। আজকে আবারও বেলা 2টার পর থেকে ইনকিলাব মঞ্চের যারা অনুসারী আছেন তারা শাহবাগ চত্বরে সমবেত হয়েছেন এবং গতকাল রাতে তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছিলেন এবং আজকে দুপুরে তারা যখন বসেন ঠিক 4 দফা দাবি এর আগে গত শনিবারে এই শাহবাগ চত্বরে উপদেষ্টা এবং ডিএমপি কমিশনার এসে তাদেরকে যে আশ্বাস দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে তারা 4টি দফা জানিয়েছিলেন যে 4টি দফা না বাস্তবায়ন হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং তারই ফলশ্রুতিতে এখন আজকে আমরা দেখতে পেয়েছি যে দুপুরের পর থেকেই তারা এখানে সমবেত হয়ে আন্দোলন স্লোগানে উত্তাল করে রেখেছেন শাহবাগ চত্বর এবং তারা প্রধানতম তাদের যে দাবি সেটি হচ্ছে যে কোনো মূল্যে যে কোনোভাবেই হোক না কেন হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং এই বিচার নিশ্চিত করবার জন্য তারা সরকারকে প্রশাসনকে নানানভাবে আলটিমেটাম দিয়েছেন এবং 4টি দফা দাবির অন্যতম প্রধান সেটি হচ্ছে যে কোনোভাবে যেন বাইরের আধিপত্য কিংবা বিশেষ করে ইন্ডিয়ার প্রভাব থেকে মুক্ত থাকা যায়, প্রয়োজনে সমস্ত শৃঙ্খল বা বন্ধনও যেন ছিন্ন করা যায় সেরকমও অহংকার তারা দিয়েছেন। এখন তারা স্লোগান মিছিলে প্রকম্পিত রেখেছেন শাহবাগ এবং সেখান থেকে মূল কথাই হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না তারা বিচার নিশ্চিত না করবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। এখন প্রায় 7:30টার মতো বাজে তারা এই কর্মসূচি অব্যাহত রাখছেন এবং তারা আজকে রাতেও এখানে অবস্থান করে তাদের কর্মসূচি অব্যাহত রাখবে বলে আমাদেরকে জানানো হয়েছে। একই সঙ্গে তারা সরকার প্রশাসনকেও দায়ী করছে এই হত্যাকাণ্ডের জন্য এবং আইন উপদেষ্টাকেও তারা অভিযুক্ত করেছেন যে এই আইন উপদেষ্টার গাফিলতি কিংবা খামখেয়ালির কারণেই এখনো পর্যন্ত যে যারা অভিযুক্ত তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে না, এইরকম অবস্থান তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ পরিস্থিতি।